আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি কামিজ কাটিং করে দেখাবো। এখানে আমি একটি থ্রি পিস নিলাম, সুন্দর করে ভাঁজ করে নিলাম। এখন আমি জামা থেকে মাপ নিব। জামা থেকে মাপ নিয়ে আমি থ্রি পিসটি কাটিং করে দেখাবো তোমাদেরকে। এখানে প্রথমে লম্বার মাপটি নিব। এখানে লম্বা যতটুকু আছে আমি সবটুকুই দিব। সবটুকুই দিলাম। আমি নিচ থেকে একটু সমান করে কেটে নেব। এখন উপরে কাঁধের মাপটি নিবে। এভাবে সমান করে জামাটি রেখে তারপরে কাঁধের মাপটি নিতে হবে সুন্দর করে। এখানে আমি কাঁধের মাপটি নিলাম। কাঁধে এখানে আছে 13 ইঞ্চি। আর এখন আরমোলের মাপটি নিব। উপর থেকে ধরে এভাবে আরমোলের মাপটি নিতে হবে। এখানে আরমোল আছে 6.5 ইঞ্চি। এখন এভাবে ধরে ফিতাটি উপর থেকে মাপ নিতে হবে। এখানে আমি কাঁধে আছে 13 ইঞ্চি, 13-র অর্ধেক 6.5 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। মোট 7 ইঞ্চি নিলাম। এখন আরমোলের মাপটি নিব। এখানে আরমোল নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিলাম আরমোল। এখন গলার মাপটি নিব। গলা নিব আমি 3.25 ইঞ্চি গলার মাপটি নিব। এখন আমি বডির মাপটি নিব। এখানে বডি আছে 20 ইঞ্চি। 20-এর অর্ধেক আমি 10 ইঞ্চি নিলাম। এখন উপর থেকে হিপের মাপটি নিতে হবে। এভাবে উপর থেকে ধরে হিপের মাপটি নিবেন। উপর থেকে ফিতাটি ধরে ফাড়া পর্যন্ত রাখতে হবে। এখানে ফাড়া পর্যন্ত আছে 19 ইঞ্চি। আমিও 19 ইঞ্চি নিব। এখন পেটের মাপটি নিতে হবে। এখানে পেট আছে 19 ইঞ্চি। 19-এর অর্ধেক নিতে হবে। অর্ধেক নিব 9.5 ইঞ্চি। এভাবে ফিতাটি ধরে মাঝ বরাবর পেটের মাপটি নিতে হবে। মাঝখান থেকে আমি একটি দাগ দিয়ে নিলাম। এখন এখানে পেটের মাপটি নিলাম 9.5 ইঞ্চি। এখন নিচে হিপের কোমরের মাপটি নিতে হবে। এখানে কোমর আছে 21 ইঞ্চি। এখানে আমি 10.5 ইঞ্চি নিলাম। 21-এর অর্ধেক। এখন এটি আমি শেপ দিয়ে নিব আরমোলে। 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। এখন স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে নিতে হবে। এখন আমি নিচে ঘেরের মাপটি নিব। নিচে কামিজের বহরের মাপটি নিতে হবে। এখানে ঘের আছে 26 ইঞ্চি। 26-এর অর্ধেক 13 ইঞ্চি নিতে হবে। আমি এখানে 13 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন এটি আমি স্কেল দিয়ে সমান করে দাগটি মিলিয়ে দিব। এখানে নিচে হালকা একটু শেপ দিয়ে নেবেন হাফ ইঞ্চি ধরে। এখন আমি কাটিং করে নেব। হাতার কাপড়টি আমি 4 পার্টে ভাঁজ করে নিব। এখন আমি জামা থেকে হাতার মাপটি নিয়ে নিব।
এখানে আরমোল আছে 6.5 ইঞ্চি, হাতার লম্বা আছে 18 ইঞ্চি, ঘের আছে 5.5 ইঞ্চি, লম্বা নিলাম আমি 18 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য পুরোটাই নিতে হবে। এখন এখান থেকে ধরে 6.5 ইঞ্চি নিতে হবে। শেপের জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, শেপটি মিলিয়ে দিব। নিচে নেব 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখন আমি কাটিং করে নেব। এখন আমি গলা কাটিং করব। জামায় আমি গলা কাটিনি, কারণ আমি বক্রম দেব গলায়। বক্রম দিয়ে গলাটি আগে বসিয়ে তারপরে আমি গলা কাটিং করব। এখানে প্রথমে আমি সামনের গলাটি কাটিং করব। এখানে 3.25 ইঞ্চি নিলাম গলার চওড়ার মাপ। 3 ইঞ্চিতে 2 সুতা কম। এখন লম্বার মাপটি নিব। এখানে দেখবো লম্বা কতটুকু আছে। লম্বা আছে 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি নিব। সুন্দর করে আমি একটি পান গলা তৈরি করে নিলাম। এখন 1 ইঞ্চি থেকে 2 সুতা কম দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে পাশ থেকে। যে আমি কেটে নিব। এই যে আমি সামনের গলাটি কাটিং করে নিলাম। এখন আমি পিছনের গলাটি কাটিং করব। এভাবে শোল্ডার থেকে কোনা বরাবর ধরে গলার মাপটি নিতে হবে। পিছনের গলা আছে আমার 5.5 ইঞ্চি। এখান থেকে ধরে আমি 5.5 ইঞ্চি নিলাম। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে সুন্দর করে গোল গলার শেপ কেটে নিলাম। পিছনে আমি গোল গলা দিব। এখন আমি কেটে নেব। এই যে আমি পিছনের গলাটিও কাটিং করে নিলাম। এখন গলাটি কাপড়ের উপর রেখে কাটিং করে নিতে হবে। এখানে একটি কাপড় বিছিয়ে নিলাম। এখন গলাটি সুন্দর করে রেখে কেটে নিতে হবে। চারপাশ থেকে 1/2 ইঞ্চি করে রাখতে হবে। যে 1/2 ইঞ্চি করে রেখে আমি কাটিং করে নিলাম। সেম একইভাবে পিছনের গলাটিও রেখে কাটিং করে নিব। পিছনের গলাটিও আমি একইভাবে কেটে নিলাম। যে গলাটি আমার কাটা শেষ।